আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। রমজানুল মুবারক আমাদের খুব কাছাকাছি। রমজানের জন্য প্রস্তুতি দরকার। সে প্রস্তুতিকে আমরা নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখেই তিনি একসাথে ৩ মাসের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব মাসে বরকত দান করুন, শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রোজা রাখবার তৌফিক দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার দ্বারাই বোঝা যায় যে রমজানের প্রস্তুতি কত গুরুত্বপূর্ণ। কারণ নবীজি ২ মাস আগে অর্থাৎ রজব মাসে চাঁদ দেখে, রজবের ১ তারিখে যখন চাঁদ দেখেছেন আকাশে, চাঁদ দেখেই তিনি এই দোয়া করতেন এবং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দোয়া করতেন, নতুন চাঁদ দেখে দোয়া করতেন, প্রতি মাসের চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু এটি ব্যতিক্রম যে রজব মাসের চাঁদ দেখে তিনি ৩ মাসের জন্য দোয়া করেছেন, অর্থাৎ রজবের জন্য আল্লাহর রহমত চেয়েছেন, শাবানের জন্য এবং রমজানের জন্য, রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখার তিনি আবেদন করেছেন। আসলে রমজান পাওয়া একটি সৌভাগ্যের ব্যাপার। সেজন্য আল্লাহ রসুল ৩ মাস আগে দোয়া করে, যাতে করে উম্মত আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি নেয়, সেই ইঙ্গিত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার তাৎপর্য এমন যে রজব মাসেই যেন রমজানের জন্য মানুষ প্রস্তুতি শুরু করে। এখন রমজান আমাদের কাছে, রজব পেরিয়ে গেছে, শাবান প্রায় শেষ দিকে, রমজান আমাদের কাছাকাছি এসেছে, প্রায় দোরগোড়ায় চলে এসছে। এই অবস্থায় আমরা কি প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতি আমাদের সম্পন্ন করা খুবই জরুরি। আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাই বা কোনো অফিসে কোনো ব্যক্তির সাথে দেখা করতে, তাহলে সেজন্য অনেক আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু রমজান এমন একটি মাস যার সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সমগ্র সৃষ্টির উপরে সবচেয়ে মর্যাদাবান, অসীম মর্যাদার অধিকারী, তেমন রমজান সব মাসের মধ্যে অসীম মর্যাদার অধিকারী। সেজন্য প্রস্তুতির খুবই প্রয়োজন। সেই প্রস্তুতি কি আমাদের সম্পন্ন হয়েছে? প্রস্তুতির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আমি বলে দেই। সেটি হচ্ছে, প্রথমেই দরকার যে আমাদের তওবা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র মাসকে স্বাগতম জানানোর জন্য, এই মাসের রহমত, বরকত, মাগফিরাত লাভ করার জন্য, পুত পবিত্র হওয়ার যে পন্থা, তার মধ্যে অন্যতম হচ্ছে তওবা করা। পিছনের জীবনে যত গুনাহ আমরা করেছি, সেই গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে তওবা করা, ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না সে প্রতিজ্ঞা করা। এই তওবার দ্বারা বান্দার অন্তরাত্মা পবিত্র হয়। যদি আমরা সাহাবায়ে কেরামের জীবন চরিত্রের দিকে তাকাই, তাবিন, তাবে তাবিন, এই পবিত্র যুগসমূহে তারা ৬ মাস আগেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং রমজানের আমল ধরে রাখার জন্য তারা রমজান পরবর্তী ৫ মাস পর্যন্ত তারা একে অপরের সাথে আলোচনা করতেন যে রমজানের শিক্ষা, আমল কিভাবে ধরে রাখা যায়। অর্থাৎ পুরো বছর তাদের মধ্যে রমজানের চর্চা চলত। সেজন্য আমাদের দরকার এই মোবারক মাসের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য তওবা করা, তওবা করে নিজেকে পুত পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার তওবার কথা বলেছেন যে যারা তওবাকারী আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহ খাতা ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নিজেদের উপরেই তোমরা হতাশ হয়ে গেছো, তারা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো, সবাই তওবা করো। এই তওবা করার দ্বারা তোমরা মুফলিহুন, অর্থাৎ তোমরা বিজয়ী হবে, সফল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি প্রতিদিন ১০০ বার করে আল্লাহর কাছে তওবা করি। নবী নিষ্পাপ, তারপরেও তিনি আল্লাহর কাছে তওবা করেন। এই তওবা করার অর্থ হচ্ছে যে মুমিনরা যাতে, উম্মত যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবার বিষয়টি জেনে তারা তওবা করার জন্য উৎসাহী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সেই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের উচিত বিগত জীবনের পাপ, গুনাহ খাতা যা কিছু হয়েছে সেজন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করা, তওবায়ে নাসুহা করা।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখবার জন্য তিনি কবুল করেন। চাঁদ দেখে যেমন দোয়া করেছেন আল্লাহ রসুল, তেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে রমজান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাইয়ে দেয়, রমজান পর্যন্ত পৌঁছে দেয়। অতএব রমজানের মতন একটি, রোজার মতন একটি পবিত্রতম ইবাদত এবং মোবারক মাস পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পাইয়ে দেন, রমজানে আমাদের যাতে ইবাদত করতে পারি সেই তৌফিক দেন, আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের সমস্ত সমস্যা দূর করে দিয়ে যাতে করে রমজানে নিরবিচ্ছিন্ন সুন্দর শান্তির সাথে রোজা রাখতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রমজান মাস আসছে এটা ভেবে আনন্দিত হওয়া। অনেকে তো চিন্তিত হয় যে রোজা রাখতে হবে, দিনের বেলা খেতে পারবে না, এই ধরনের অনেক খারাপ চিন্তার মাধ্যমে তাদের মন খুব খারাপ থাকে। না, এটি একজন ইমানদারের হবে না। কারণ ইমানদার রমজান মাস আসছে শুনে খুব আনন্দিত হবে, কারণ আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমার কাছাকাছি আসছে। সেই জন্য একজন ইমানদারের উচিত যে রমজান আসছে এটা ভেবে অন্তরে খুব আনন্দ অনুভব করা যে রোজার মাস আসছে, মাগফিরাতের মাস আসছে, তারাবিহের মাস আসছে, কোরআন তেলাওয়াতের মাস আসছে। এইভাবে আল্লাহ রহমত মাগফিরাত পাবার জন্য পুলকিত হওয়া। চতুর্থত যেটি সেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যদি কোনো কাজা রোজা থেকে থাকে সেটি দ্রুত রেখে ফেলা। একটি হাদিসে জানা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসে শেষের দিকে এসেও তার কাজা রোজা তিনি রেখেছেন। এর দ্বারা বোঝা যায় যে কাজা রোজা থাকতে পারে, মা বোনদের তো অবশ্যই আছে। কাজা রোজাগুলো যা রাখা হয়নি আগামী রমজান আসার আগে যেন সেই রোজাগুলো আমরা রেখে ফেলি। যদি কারোর থেকে থাকে তো সেগুলো আমরা দ্রুত রেখে ফেলবো। এরপরে যেটি পঞ্চমত সেটি হচ্ছে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা। রোজা কি, রোজায় আমার কর্তব্য কি, এবং রোজা কিসে ভেঙে যায়, ছুটে যায়, রোজা কিসে ক্ষতিগ্রস্ত হয়, ইফতারির মাসালা কি, সাহরির মাসালা কি, তারাবি নামাজ কিভাবে আমরা পড়ব, এই ধরনের রমজান কেন্দ্রিক কিছু যে বাড়তি ইবাদত আছে। অন্য সময় তো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু রমজান কেন্দ্রিক কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে ইসলামী বিভিন্ন বিষয় জানা আমাদের খুবই জরুরি। বিশেষ করে রোজা আমরা কিভাবে রাখবো, কি কি থেকে বিরত থাকব, কি কি কাজ করলে রোজা ভেঙে যেতে পারে, কি কি কাজ করলে রোজা মকরুহ হয়ে যেতে পারে, সেইগুলি জেনে নেওয়া। এবং একই সাথে যে কিভাবে সুন্নত সম্মতভাবে আমরা সাহরি খেতে পারি, সুন্নত সম্মতভাবে ইফতার করতে পারি, অর্থাৎ আমরা রোজার মাসের যে আমাদের জীবন সেটা কিভাবে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, সেই জন্য শরীয়তি ইসলামী জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র হাদিস এবং ফিক ইসলামী যে বিধিবিধান সে সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। ষষ্ঠত যেটি হচ্ছে যে কোন কোন কাজ আমাকে ইবাদত থেকে দূরে রাখে সেটা চিন্তা করে সেই কাজগুলো থেকে বিরত থাকার জন্য নিজের মনে মনে একটি প্ল্যান তৈরি করা যে এই সব কাজ আমাকে রোজার ইবাদত থেকে দূরে রাখতে পারে, সেগুলো করে ফেলা। সেটা রোজার মধ্যে পবিত্র সময়, মূল্যবান সময় নষ্ট না করে আগেই টা চিন্তা করে যে ওই কাজগুলো থেকে আমি রোজা এড়িয়ে যাব। যেমন ধরুন, রোজায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, ভোর রাতে তাহাজ্জুদ পড়ব, তারাবিহের নামাজ 20 রাকাত আমরা ইমামের পিছনে যেখানে খতমে কোরআন হয় এরকমভাবে আমরা পড়ব। এই কাজগুলো রমজান কেন্দ্রিক যে বাড়তি আছে সেগুলো যাতে সুন্দরভাবে হয় সেজন্য একটি প্ল্যান করা। একই সাথে সেটি হচ্ছে রমজানে খুব ইবাদতের মৌসুম, খুব একটি মূল্যবান সময়, শেষ রমজানের দশকে যাতে ইতিকাফ করতে পারি সেই জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা। এরপরে যেটি আছে সপ্তমত সেটি হচ্ছে পরিবারের সদস্যদের রোজা সম্পর্কে সচেতন করা। পরিবারের সদস্যদের নিয়ে বসা, রোজা সম্পর্কে তাদের সচেতন করা যে রোজার মাস আসছে, এই ইবাদতগুলো করা দরকার এবং এইভাবে তোমরা করবে। জ্ঞান, তাদেরকে এলেম এটি যাতে তারা জানতে পারে সেজন্য নিজে উদ্যোগ নেয়া, সবাইকে নিয়ে বসা। যেমন এশার পরে যে রাতের খাবার হয় বা দুপুরের খাবার, তখন বসে সবার সাথে আলাপ করা যে রোজার এই মাসালাগুলো আমাদের জানা দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার। এভাবে পরিবারের সদস্যদের রোজা সম্পর্কে সচেতন করা এবং যে সকল কাজ রোজার মাসে বা অন্য সময় করা ঠিক নয় সেগুলো থেকে বিরত রাখার জন্য তাদের সাথে কথা বলা, আলোচনা করা। অষ্টমত,
কিছু বই পুস্তক এগুলো সংগ্রহ করা, যেগুলি আমরা রোজার মাসে পাঠ করতে পারি। যেমন আমাদেরকে কোরআন পড়তে হয়, সে কোরআন সংগ্রহ করা। এখন আমরা এটি মনে করি যে কোরআন তো সব জায়গায় আছে। সাহাবীদের যুগে এবং তাবিদের এরকম ছিল না। তখন কাগজ আবিষ্কার হয়নি, এরকম ছাপা একটি বইয়ের মলাটের মধ্যে ছিল না। তখন গাছের বাকলে, চামড়ায়, হাড়ের উপরে, পাথরের উপরে লেখা হতো। তো সেই সময়ে কোরআন একত্রিত করা খুব কঠিন ছিল। সাহাবায়ে কেরাম তাই আগে থেকেই কোরআন কোথায় কার কাছে যেটুকু আছে সংগ্রহ করতেন, পড়ার জন্য চেষ্টা করতেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন একই মলাটে পবিত্র পুরো কোরআন আছে। সেই জন্য এই কোরআন যদি না থাকে সংগ্রহ করা, এবং কোরআন যারা পড়তে পারি না সেটা পড়ার জন্য চেষ্টা করা, এবং বিশেষ করে একটি প্রতিজ্ঞা করা যে যাদের পড়া শুদ্ধ হচ্ছে না বা পড়তে পারছে না, তারা যেন এই রমজান মাসে কোরআন পড়া শিখে ফেলি। এটা দুর্ভাগ্য যে অনেক মুসলিমই কোরআন শরীফ পড়তে পারেন না, আবার এমনও অনেক আছেন যারা পড়তে পারেন ঠিকই কিন্তু সহি শুদ্ধ হয় না। তো সেই জন্য এটি রমজানুল মুবারকে এমন মানসিকতা, এমন প্রতিজ্ঞা করা যে এটি আমরা যথাযথভাবে শিখব এবং বেশি বেশি করে পড়ব। সেই সাথে আমাদের যে সময় পাবো তখন হাদিসের কিতাব, ফিকহের কিতাব বা ইসলামের শরীয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে এমন কোনো কিতাবও আমরা, বই পুস্তক আমরা পড়তে পারি, জ্ঞান অর্জন করতে পারি। নবমত যেটি, সেটি হচ্ছে যে শাবান মাস থেকেই রোজা শুরু করা, অর্থাৎ শাবান মাসে 2-4টি রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রায় পুরো মাসই রোজা রাখতেন। একটি হাদিসে আছে পুরো শাবান রমজান রেখে ফেলতেন, আবার একটিতে আছে না, শাবানের শেষের দিকে এসে তিনি কয়েকটি রোজা ছেড়ে দিতেন। তো রমজান মোবারক আসবার আগে শাবান মাসে কয়েকটি রোজা রেখে তার প্রস্তুতি হিসেবে রমজানুল মোবারকের মানে মহড়া হিসেবে কয়েকটি রোজা শাবান মাসে রাখা। এরপরে দশমত যেটি, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করা এবং রমজানের মধ্যে আরো বেশি তেলাওয়াতের জন্য নিজেকে প্রস্তুত করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে রমজান উপলক্ষে যেন আমাদের অসমাপ্ত কাজগুলোকে আমরা করে ফেলি, সেটি চিহ্নিত করা যে কি কি কাজ আমার করা উচিত বা করিনি, সেটি চিন্তা করা। যেমন গত বছর আমাদের তারাবি ছুটে গেছে কিনা, বা কোনো কাজ এমন গুরুত্বপূর্ণ রমজানে মোবারকে ছুটে, এবার তাহলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া যে না, আমাদের যেন রমজানুল মোবারকের পবিত্র সময় এমন কোনো গুরুত্বপূর্ণ ইবাদত ছুটে না যায়। এরপরে 12তম প্রস্তুতি হচ্ছে রমজানুল মোবারকে যেন 24 ঘন্টার একটা রুটিন তৈরি করি, যে আমি কখন কি করব, তাহলে এটি খুব ফ্রুটফুল হবে, খুব সুন্দর। আসলে রমজান মাসই হচ্ছে এরকম যে জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। বিশৃঙ্খল জীবন ইসলামী জীবন নয়। সেই জন্য রোজার মাসে যেমন সময় মতন ইফতার, সময় মতন সাহারি, সময় মতন সবকিছু আমরা করি, ঠিক তেমনি এরকম আগে থেকেই প্রস্তুতি নেওয়া 24 ঘন্টা, রমজানের 30টি দিন বা পুরো মাসের প্রতিটি দিনের এরকম প্রতি ঘন্টায় কখন কি করব একটা রুটিন তৈরি করা। এরপরে আমরা 13তম যেটি, সেটি বলতে পারি যে রমজান মাসে চাঁদের অনুসন্ধান করা, অর্থাৎ শাবান মাসের শেষ তারিখে 29 তারিখে আকাশের দিকে তাকানো, চাঁদ দেখা। আমরা ছেড়ে দেই যে তা তো দেখবেই কিছু লোক, তারপরে বলবে না, বরং এটি সুন্নাত যে নিজে আকাশে তাকিয়ে চাঁদ অন্বেষণ করা। হ্যাঁ, যদি আমি দেখতে না পাইলাম, আকাশে মেঘ আছে, তাহলে সেটি ভিন্ন কথা, তখন আমরা প্রযুক্তির সহযোগিতা নেব, রেডিও টেলিভিশনে শুনতে চেষ্টা করব, কিন্তু নিজে একটু আকাশের দিকে তাকিয়ে চাঁদ খোঁজাটা সুন্নাহর অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল এটা করেছেন। অতএব সেটি করা, রমজানের শেষ দিকে এসে, বিশেষ করে 29 তারিখে রমজানের শাবান মাসের শেষ দিকে এসে রমজানের চাঁদ অন্বেষণ করা। এরপরে 14তম যেটি, সেটি হচ্ছে চাঁদ যখন দেখা গেল তখন খুব সন্তুষ্ট চিত্তে দোয়া করা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকে লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটি আল্লাহ রসুল চাঁদ দেখে করতেন, আমরাও এই দোয়াটি করতে পারি। অর্থ হচ্ছে, মহান আল্লাহ, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করুন, আর আপনি যা ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন সেটাই করবার তৌফিক আমাদেরকে দান করুন। হে মহান আল্লাহ, আপনার কাছে আমরা তৌফিক কামনা করি। আর এটি বলা যে মহান আল্লাহ তোমার এবং আমাদের প্রতিপালক, অর্থাৎ এই চাঁদের এবং আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর কাছে এই দোয়া করা, এটিও সুন্নাহর অন্তর্ভুক্ত।
15তম যেটি আমরা সেটি করতে পারি সেটি হচ্ছে যে রমজান আসতেছে, এখন আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমার জীবনে হায়াতে যেন আমি রোজা পাই, হায়াত বৃদ্ধি করে দেন, আমাকে সুস্থ রাখেন, আমাকে রমজান পালন করবার জন্য যেন আমি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সর্বদিক দিয়ে সুস্থ থাকি, আল্লাহর কাছে এটি কামনা করা, এবং সব দিক যেন যথাযথভাবে ইসলাম সম্মতভাবে, শরীয়ত সম্মতভাবে আল্লাহ রসুলের খুশির জন্য করতে পারি, আল্লাহর পছন্দনীয় রোজা যেন আমরা রাখতে পারি, সেইটা আল্লাহর কাছে কায়মনোবাক্যে বলতে থাকা। এরপরে যেটি সেটি হচ্ছে যে দিনক্ষণ গণনা শুরু করা। আল্লাহর রসুল নিজেই বলেছেন, আহসুহেল আলা শাবান আলী রমাদান, তোমরা শাবানের মাস গণনা রাখো, রমজান আগমন করছে সেই জন্য। তো এটি মানে হচ্ছে শুধু দিন গণনা শুধু নয়, সময়ও গণনা। যেমন যেদিন শাবানের শেষ দিন হবে তখন পুলকিত হৃদয় নিয়ে যে কখন দিনটি শেষ হবে, সূর্যাস্ত হবে, রমজানের মুহূর্ত শুরু হবে, এইভাবে একজন মুসলমানকে পুলকিত হওয়া। রমজান উপলক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিশেষ এবাদতের অভ্যাস গড়ে তোলা, অর্থাৎ আমরা যে 5 ওয়াক্ত নামাজ সহ দৈনন্দিন এবাদত তার চেয়ে বেশি বেশি করার অভ্যাস আমাদের তৈরি করা। যেমন আমরা মাগরিবের পরে আওয়াবিনের নামাজ 6 রাকাত পড়া, এশার সঙ্গে কিছু বাড়তি নফল পড়া, ফজরের পরে কিছু সময় জিকির আজকার, কোরআন তেলাওয়াতের পরে ইশরাক পড়া, সালাতুদ দোহা পড়া, এইভাবে কিছু বাড়তি নামাজ, নফল রোজা এবং কিছু বাড়তি ইবাদতের অভ্যাস গড়ে তোলা। এরপরে যেটি গুরুত্বপূর্ণ সেটা আত্মসমালোচনা, যে আমি কেমন বান্দা এবং আমার পক্ষে কতটুকু সম্ভব, সেই চিন্তা করে আরো বেশি নিজের যোগ্যতা আল্লাহর কাছে চাওয়া, এতে কোনো দোষ নেই। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা একটু জড়িয়ে আসতো। আল্লাহর কাছে কি বললেন তিনি? রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ তুমি আমার এই জড়তা দূর করে দাও, আমার অন্তর খুলে দাও। তেমন আল্লাহ রসুলও দোয়া করেছেন, সব নবীরা দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই অযোগ্যতাকে তুমি যোগ্যতায় পরিবর্তন করে দাও, যাতে করে তোমার রোজা আমরা সুন্দরভাবে পালন করতে পারি। এরপরে যেটি সেটি হচ্ছে যে কিছু অবশ্যই কেনাকাটা আমাদের প্রয়োজন হয় রোজা উপলক্ষে, সেগুলো এই নিয়তে কেনাকাটা করা যে রোজার সময় আমি বের হব না, রোজার পবিত্র সময়টা আমি বাজারে বা বিভিন্ন জায়গায় নষ্ট করব না। কারণ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। তো রোজা উপলক্ষে যারা বাজারে ঘোরেন এবং শেষ 10 দিনে তো বাজারেই থাকেন বলা যায়, এতেকাফ ছেড়ে মসজিদে মুসল্লি কমে যায়, সব বাজারে বাজারে ঘোরা, এটি খুবই খারাপ। আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, এ সময় মসজিদ ভরে যেত, সবাই এতেকাফের নিয়ত করে, মা বোনরা ঘরের মধ্যে এতেকাফ করতেন। আর এখন মানুষ মসজিদ ছেড়ে, তারাবি ছেড়ে চলে যায় মার্কেটে, বাজারে। সেই জন্য এই অভ্যাসটি খুবই জঘন্য অভ্যাস, এটি কিয়ামতের আলামত। সে কারণে আমাদের ইবাদত রেখে এরকম বাজারে ঘোরা খুব খারাপ, যে জায়গাটি আল্লাহ রসুল সবচেয়ে খারাপ। বাজারে আমাদের যেতে হবে, জীবনের প্রয়োজনেই যেতে হবে, কিন্তু সেটি খুবই প্রয়োজন বলে এবং প্রয়োজন সেরে চলে আসতে হবে। তো রমজানে যদি আমরা এরকম চিন্তা করি, রোজার আগে যেহেতু এই জিনিসগুলো আমাদের দরকার হবে, কিছু খাদ্য খাবার, কিছু পোশাক পরিচ্ছদ, সেগুলো কিনে ফেললাম যাতে করে আমার আর রোজার পবিত্র সময় নষ্ট করে বাজারে যেতে না হয়, এই নিয়ত করে যদি করি এবং বেশি ইবাদত করবার আকাঙ্ক্ষা করি, রোজার পবিত্র মুহূর্ত বাজারে নষ্ট না করবার জন্য যদি চিন্তা করি, তাহলে এটি আগে সেরে ফেললে সেটি উত্তম হবে। এভাবে আমাদের রোজার প্রস্তুতি নেওয়া দরকার, বিশেষ করে অন্তরাত্মাকে প্রস্তুত করা দরকার, শরীরকে, দেহ মনকে, পারিপার্শ্বিককে, পরিবারকে, সর্বত্র এই প্রস্তুতি যখন সম্পন্ন হয় তখন সেটি কিন্তু সহজ হয়ে যায়। সেই জন্য একটি কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তার মানে হলো যদি প্রশিক্ষণটা কঠিন হয় তাহলে যে কাজটা সেটি সহজ হয়ে যায়। অর্থাৎ আমাদের অন্তর যদি এরকম মজবুত হয়ে যায়, রোজায় বেশি ইবাদত করব, ভালো করে করব, পাপ বিরত থাকব, সকল বেহুদা কাজকে ছেড়ে দেব, তাহলে কিন্তু সেটি রোজায় আরও আমাদের আগ্রহ বাড়িয়ে দেবে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক সুন্দরভাবে আল্লাহ যেভাবে চান সেভাবে রাখবার তৌফিক দান করেন। সেই জন্য রোজার প্রস্তুতির কিছু বিষয় আলোচনা করলাম। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে পালন করার জন্য তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।